দুনিয়ার সব কোট দামি, কিন্তু ডক্টর ইউনূসের কোটের দাম হলো সর্বোচ্চ 500 টাকা। আর পায়ের জুতাটা আপনারা জানেন না, তার পায়ের জুতাটা সর্বোচ্চ দাম 300 টাকা। 300 টাকার জুতা, 400 টাকার পায়জামা, 500 টাকার কোট আর 500 টাকার একটা পাঞ্জাবি পরে গোটা পৃথিবী কাঁপাচ্ছেন বাপের বেটা ডক্টর ইউনূস। আমাদের দেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তিনি বাংলাদেশের সবথেকে উঁচু মানের একজন গর্বিত, একজন শিক্ষিত। একটু চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। বিশ্বের বড় বড় মরল, বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা তাকে সম্মান দেওয়ার জন্য কিভাবে চেয়ার থেকে দাঁড়িয়ে থাকে আপনারা দেখেছেন। আল্লাহু আকবার। তিনি তার পাঞ্জাবিটা হচ্ছেন, আমি আমার ভাষায় বলে থাকি, গ্রামীণ কালার, একেবারে সাধারণ একটি কাপড় দিয়ে পাঞ্জাবি বানানো, কলার ছাড়া। আল্লাহু আকবার। এই কলাটের মধ্যে তার কোনো হাতের মধ্যে কোনো বোতামও লাগা নাই, সাদা মাটা একটা পাঞ্জাবি, সর্বোচ্চ 3 হতে 400 টাকা কালার কাপড়ের দামের একটা পাঞ্জাবি। তার পরনের মধ্যে একটা কোট আছে, এই কোটটা দেখেছেন, দুনিয়ার সব কোট দামি, কিন্তু ডক্টর ইউনূসের কোটের দাম হলো সর্বোচ্চ 500 টাকা। মারাবা কর। পায়জামা একটা ঢিলা ঢালা, আর পায়ের জুতাটা আপনারা জানেন না, তার পায়ের জুতাটা সর্বোচ্চ দাম 300 টাকা। আল্লাহু আকবার। 300 টাকার জুতা, 400 টাকার পায়জামা, 500 টাকার কোট আর 500 টাকার একটা পাঞ্জাবি পরে গোটা পৃথিবী কাঁপাচ্ছেন বাপের বেটা ডক্টর ইউনূস। একটু জোরে কান মারহাবা, একটু জোরে কান মারহাবা। তিনি গোটা পৃথিবীর রাষ্ট্র মরলদের সামনে তিনি কিভাবে সম্মানিত হচ্ছেন, সবাই আওয়াজ তুলে বলেন সম্মানের মালিক কে? একটু জোরে বলেন সম্মানের মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সম্মান উপর থেকে আসে, নিচ থেকে নয়। কথা বলেন ঠিক কিনা? এবারে রমজান মাসে আপনারা 30টা রোজা রেখেছেন, এই 30 দিনের তারাবি নামাজে একদিনও আপনাদের বিদ্যুতের কারো কমতি হয় না। কথা বলেন ঠিক কিনা? এবং এবারে সারা মাস আপনারা ব্যাগ ভরে বাজার করেছেন, দ্রব্য মূল্য সকল মানুষের হাতের নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। কথা বলেন ঠিক কিনা? এবারে রমজান মাসে কোন জিনিসের কমতি ছিল না। গোটা রমজান মাস কিভাবে পারি হয়েছে আমরা কেউ টের পাই না। এবং আপনারা এটাও জানেন, আমাদের 5 আগস্টের পর বাংলাদেশের সমস্ত দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। যাদের ব্যাংকে টাকা ছিল, 5 লক্ষ টাকার চেক নিয়ে গেলে মাত্র 1 লাখ টাকা দিয়ে, 5 লাখ 4 লাখ টাকা না দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন ব্যাংকের অফিসাররা। আজকে সেই দেশ ধীরে ধীরে আল্লাহর রহমতে অল্প কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসছে। তেল লাগছে, চর্বি লাগছে আপনাদের। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধার্ত হবেন না বেশি, দেশ শান্তিতে থাক। আমাদের প্রত্যেকটা সাধারণ জনগণ চায়, একটু চিৎকার দিয়ে ধরে বলেন আল্লাহু আকবার, আমিন কর। আমরা দেশের মানুষ এই শান্তি চাই। কারা কারা শান্তি চান একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। হাতটা তুলে একটু আল্লাহু আকবারের আওয়াজ দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেশের মাটির জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের জনগণের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। একটু আমিন বলেন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমার দিকে অল্প একটু আমার দিকে কথাগুলো মনোযোগ দেন। চোখের পানি আপনার এক ফোঁটা আসতে পারে, দিলটা নরম করেন। আপনারা কাঁদবেন, চোখের পানি পড়বে। চোখের পানি কিন্তু এমনি আসে না, আঘাত করলে আসে। অনেক ছেলেমেয়েরা বরবাদ ছবি দেখে কান্দে, সিনেমা হলে ঢুকছে কান্দে। কেন কান্দে? সাকিবকে ফাঁসি দেওয়া হয়েছে, এই জন্য কান্দি। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। দুনিয়াতে যদি তোমার সাকিব আল হাসানের সাথে যদি ভালোবাসা হয়, সাকিব খানের সাথে যদি তোমার সম্পর্ক হয়, হাসরের ময়দানে তার সাথে তোমার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর হবে। আমাদের সম্পর্ক হবে মদিনার নবীর শানে। আমরা মদিনার নবীর শানের এখন আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি বাহির করব। দিলটা নরম করে দেন, একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমার দিকে তাকান 2-3 মিনিট, একটু দিলটা নরম করে দেন। নবীর কলিজার টুকরো, নয়নের মণি, খাতুনে জান্নাত রমজান মাসের সেহরি খাওয়ার পর মারা গেছে। রোজা রাখা অবস্থায়
তিনি হলেন জান্নাতের নারীদের রমণী, জান্নাতের মহিলাদের সর্দার। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের যোগে ফাতেমাকে আগের দিনে জানিয়ে দিয়েছেন, ফাতেমা তুমি সেহরি খাবা তোমার স্বামীর সাথে, ইমাম হাসাইন হুসাইনের সাথে, তবে ওরা থাকবে দুনিয়ায়, তুমি থাকবা আল্লাহর জান্নাতে, আর ইফতার করব দুই বাপ বেটি জান্নাতে। ইফতার কিন্তু দুনিয়ার বুটমুড়ি দিয়ে হবে না মা, দুনিয়ার কোন পরা ভাজা পটল ভাজা দিয়ে হবে না মা, দুনিয়ার জান্নাতের ইফতার হবে জান্নাতের খাবার দিয়া। এরে ভাইজান, হাদিসে কুরসির ভিতরে আছে জান্নাতের প্রথম খাবারটা যেই লোকমাটা আপনি খাবেন, একটু সুবহানাল্লাহ একটু জোরে কোন আগে। এরে যুবক ভাইরা, জান্নাতের প্রথম খাবারটা আল্লাহ তাআলা যেই জান্নাতীদেরকে দিবেন, এই জান্নাতীদের খাবারটা কি জানেন? এই জান্নাতি খাবার হবে মাছের কলিজাটাকে ভুনা করে আপনাকে আল্লাহ তাআলা আপনি আগে আগে খাওয়াবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বিশ্ব নবী স্বপ্ন যখন দেখাইছে, ফাতেমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর ফাতেমা পাশের মধ্যে আলী শুয়ে আছে, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার ওঠেন। স্বামী ধরপর করে উঠে ডাক দিয়ে বলে, কেন তোমার কপালে কেন ঘাম? ফাতেমা চিন্তা করলেন, আমি যদি এই দুঃস্বপ্নটা এখন আমার স্বামীকে বলি, এখনো সেহরি খাই নাই, এই দুঃস্বপ্নটা শোনার পর আমার স্বামীও সেহরি খাওয়া ভুলে যাবে না, আমার দুঃস্বপ্নটা আমার মধ্যে রাখলাম, আমি সেহরি খাওয়ার পরে আমার স্বামীকে আমার স্বপ্নের ঘটনাটা বলবো। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। নারী কাকে বলে, স্ত্রী কাকে বলে, মা বোনেরা শুনে নেন। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা নিজের হাতের রান্না করা সেহরি খাবার আলীর সামনে দিলেন। ইমাম হাসাইন হুসাইনকে ডাকলেন, একসঙ্গে একে প্লেটে খানা খাইলেন। ফাতেমার চোখ থেকে খালি পানি পড়ে। সুবহানাল্লাহ। দিলটা নরম করে দিবেন বাবা। ফাতেমার চোখ থেকে পানি পড়ে, কারণ ফাতেমাকে স্বপ্নের যুগে যে আগাম যে ঘোষণাটা দিয়েছেন, যেমন তেমন লোক দেয় নাই, আমার নবী দিয়েছেন। এরে ভাইজান, ফাতেমা সেহরি খাওয়ার পর ডাক দিয়ে বলে, স্বামী আমার, উজুর পানি আমি আপনার সামনে রেখে দিয়েছি, উজু করে মসজিদে নববীতে নামাজ পড়তে যান। নামাজ পড়ে আসার পর আমি আপনাকে স্বপ্নের কথা খুলে বলবো। হযরত আলী নামাজে গেলেন। নামাজ পড়ে হযরত আলী প্রত্যেক দিনে ইশরাকের নামাজ পড়ে আসে। আজকে ফাতেমার স্বপ্নের ঘটনাটা শোনার পর ইশরাকের নামাজ না পড়ে ফাতেমার ঘরে আসছেন। এসে দেখেন ফাতেমাও যায় নামাজে নাই, যায় নামাজ থেকে রান্না ঘরের মধ্যে গেছে। তিনটা কাজ নিয়েছেন ফাতেমা। একটা কাজ হলো কিছু আটা গুলাইয়া রুটি বানার জন্য তিনি ইন্তজার করতেছেন। 2 নম্বর কাজ, স্বামী এবং ইমাম হাসাইন হুসাইনের অনেকগুলো কাপড় পানির মধ্যে ভিজিয়ে দিয়েছেন ধুয়ে দেওয়ার জন্য। 3 নম্বর কাজ, ঘরের কিছু আসবাবপত্র মুছে ঝকঝক করে রাখতেছেন। ফাতেমা জানে আজকে রাত আমার হাতের শেষ রুটি বানানো কাজ, আর হয়তো আমার স্বামীকে আমার হাতে রুটি বানিয়ে খাওয়াইতে পারবো না। আবার কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইনের আর তার মায়ের হাতে রুটি আর খাইতে পারবে না। ফাতেমা ইমাম হাসাইন হুসাইনের কাপড়, আলীর কাপড় ভিজাই দিয়েছে ধুয়ে দেওয়ার জন্য। কেন? বলে আমার হাতের ধোয়া কাপড় দিয়ে আমার স্বামী নামাজ আদায় করবে, আমার সন্তানেরা নামাজ পড়বে, আমার মা বোনেরা সংসারের কাজ যারা গুছান, মা এ মা তুমি যে ঘর গুছাও, বাড়ি পড় ধুয়ে দাও, তোমার স্বামীর কাপড়গুলো ধুয়ে দাও মা, এটা কিন্তু সওয়াবের কাজ, এটাও কিন্তু একটা সদকার জারিয়ার মতো মা। হাদিসে আছে একজন স্বামী স্ত্রী যদি তার স্বামীর পায়ের উজুর পানি যদি কেউ আগিয়ে দেয়,
আল্লাহর রাসূল বলেন ওই স্বামীটা নামাজ পড়লে যতটা সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ স্ত্রীর আমলনামায়ও দেওয়া হয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরত আলী নামাজ পড়ে আসে, ডাকে ফাতেমা নামাজের মধ্যে নাই। ফাতেমা রান্না করে 3টা কাজ ব্যতীত হয়ে গেছে। আলী ডাক দিয়ে বলে, বিবি আমার, তোমার আমার বিবাহ হওয়ার পর আজ পর্যন্ত দেখি নাই তুমি ফজরের নামাজের পর যায় নামাজ থেকে উঠছো। আমি যতদিন বিবাহ করে তোমাকে ঘরে নিয়ে আসছি আমি ততদিন দেখছি ফজরের নামাজের পরে ওই যায় নামাজের মধ্যে থেকে তুমি ইশরাকের নামাজ আদায় করে তুমি উঠছো। আজকে এত তাড়াতাড়ি কেন উঠলা? ফাতেমা আবারও কান্দে আর বলে, স্বামী আমার, স্বপ্নের কথা সহ এই ঘটনাটাও আমি 2 মিনিটে পরে বলবো, আগে আমাকে কাজগুলো করাইতে দেন। কাজগুলো করার পর ফাতেমা হাত মুখ ধুয়ে স্বামীর ঘরে আসলেন। স্বামী আমার, স্বপ্নের কথাটা একটু বলে দিতে চাই, আপনিও ছটফট করতেছেন, আমিও কাজগুলো গুছাই নিলাম। আমার স্বপ্নের কথাটা বলার আগে আপনার 2 পায়ের উড়ারটা একটু মিশাইয়া দেন। আপনি আমার স্বামী, আমি আপনার হতভাগিনী, আমি স্ত্রী। জীবনে স্ত্রী হিসেবে স্বামীর কতটুকু কর্তব্য পালন করছি কিনা জানি না। একটু আপনার 2 পায়ের হাঁটুটা একটু বিছাইয়া দেন। আমি গুনাহগার, আমি নবীর কলিজার টুকরো ফাতেমা, আপনার কই 2 পায়ের উড়াদের মধ্যে একটু মাথাটা লাগাই আগে দেই। স্বামী 2 পায়ের উড়াদের মধ্যে হযরত ফাতেমার মাথা। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার ডান হাতটা একটু আমার হাতে দেন। ফাতেমার ডান হাতের মধ্যে আলীর হাত যখন লাগাই দিয়েছে, আলীর হাতটা নিয়া ফাতেমার কপালের মধ্যে লাগাই দিয়ে বলে, স্বামী আমার, আমার কপালের মধ্যে হাতটা দিয়ে দেখেন তো কেমন অনুভূতি করতেছেন। নবীর কন্যার ফাতেমার কপালের মধ্যে হাত দেওয়ার পর আল্লাহর নবীর জামাতা হযরত আলী ডাক দিয়ে বলে, বিবি রে, এই মুহূর্তে মনে হচ্ছে তোমার শরীরের মধ্যে অনেক ডিগ্রি জ্বর বেড়ে গেছে। স্বামী এই কথা বলার পর স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার হাতে আর বেশি সময় নাই। আমার আব্বা আজকে ফজরের নামাজের আগে আমার ঘরে এসে স্বপ্নে আমাকে একটা কথা বলে গেছে। এই স্বপ্ন বলে কি? বলে, মা, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেহরির আয়োজন করো, ইন্তজার করো খাবার। বলে, কেন? বলে, রাত্রের বেলা সেহরি খাবা তোমার স্বামীর সাথে, আর ইফতার করবা তোমার বাবার সাথে জান্নাতের ভিতরে। এই স্বপ্ন কথা বলা দেখার পর বাবা স্বপ্ন ভেঙে গেছে আমার। আলী স্বপ্ন শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে। আলী একজন জ্ঞানী সাহাবী, স্বপ্ন শোনার পর আর বুঝার বাকি নাই। আলী ডাক দিয়ে বলে, যিনি স্বপ্ন দেখাইছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর যিনি স্বপ্ন দেখছেন তিনি হলেন জান্নাতের মহিলাদের সর্দার।